বাংলার ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ রয়েছে আজ। একদিকে দেশের পাশাপাশি বাংলার এই ৬টি কেন্দ্রের দিকে নজর রয়েছে। আরজিকর আবহে গত ১৩ই নভেম্বর এই ৬টি কেন্দ্রে উপনির্বাচন হয় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ এবারের এই উপনির্বাচনে জয়লাভ করা। এবার একটু আপনাদের নিয়ে যাই নৈহাটি বিধানসভা কেন্দ্রে। সেখানে ঠিক কি ছবি, সকাল থেকে নিরাপত্তার ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং এই মুহূর্তে গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিজেপির তরফে সেখানে প্রার্থী যিনি হয়েছেন এবং রূপক মিত্র, অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থী হচ্ছেন শরৎ দে, এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে যে গণনার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে এবং কাউন্টিং সেন্টারে সেখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এই নৈহাটি বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু 2011 সাল থেকে তৃণমূলের দখলে। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শুভজিৎ, 2011-এ শাসক দল আসে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ পালা বদলের পর থেকেই 2021 সাল পর্যন্ত সেখানে পার্থ ভৌমিক জয়লাভ করেছে এবং অপরাজিত। এবারের যে প্রার্থী, তৃণমূল প্রার্থী শরৎ দে, তার শক্তিশালী সেভাবে কোনো প্রতিপক্ষ নেই বললেই চলে। জয় নিয়ে কতটা আশাবাদী তৃণমূল প্রার্থী? দেখো, আজকে সকাল থেকে যেরকম বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে পুলিশের আটাশত নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে গণনা, অপরদিকে কিন্তু যে কজন প্রার্থী যাচ্ছেন এই বিধানসভা কেন্দ্রে কিন্তু চতুর্মুখী লড়াই। শরৎ দে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সকাল থেকে খোশ মেজাজে রয়েছেন। তিনি 100% আশাবাদী, যেভাবে 2011 সাল থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে পরিচালনা করছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন ধরে বিধায়ক এই কেন্দ্রে ছিলেন বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। তার ছেড়ে যাওয়া এই কেন্দ্র বিধানসভা উপনির্বাচন শরৎ দে তারই আশীর্বাদ ধন্য বলে তিনি নিজেকে বলেন। সেই শরৎ দে বলেছেন যে এমনভাবে এলাকায় কাজ হয়েছে, এমনভাবে এলাকায় উন্নয়ন হয়েছে, মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার আগে কিন্তু মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। সেরকম আশীর্বাদ পেয়েই আর কিছুক্ষণ পরেই ভোটের ফলাফল বেরোবে এবং সেখানেই শরৎ দে আশাবাদী যে তিনি প্রায় 40 থেকে 50 হাজারেরও বেশি ভোটে তিনি জয়লাভ করবেন। এই মুহূর্তে তোমাকে যদি আমি গণনা কেন্দ্রের ছবিটা একবার দেখাই, পুলিশের 68 নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রক্ষী তারা ইতিমধ্যেই গোটা এই যে এলাকা তা টহলদারি তো করছে, তার সঙ্গে রাজ্য পুলিশের যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা তো রয়েছেনই, তার সাথে রাজ্য পুলিশের তরফ থেকে বেশ কিছু সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকাতে। তোমাকে যেমনটা জানো যে ব্যারাকপুর শিল্পাঞ্চল মানে ভোটের পর একটি সন্ত্রাস লেগে থাকে। নৈহাটিতেও কিন্তু 2019-এর পর এমন ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখা গিয়েছিল, কিন্তু এইবারে পুলিশের তরফ থেকে কিন্তু 68 নিরাপত্তার কারণ এবং তৃণমূল প্রার্থী নিজেও বলেছেন যে ভোট পরবর্তী হিংসা যে কোনো ঘটনা, সেই সব ঘটনা কোনো কিছু হবে না। তার যেটা ফোন নাম্বার প্রত্যেকটি মানুষের কাছে রয়েছেন এবং বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন রূপক মিত্র, তার কাছেও কিন্তু রয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে রূপক মিত্রের কাছে যখন রয়েছে, প্রত্যেকটি মানুষের কাছে যখন আমার ফোন নাম্বার রয়েছে, যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো অসুবিধা ঘটলে শরৎ দে কিন্তু সবসময় পাশে থাকবেন। তবে আর কিছু সময়ের অপেক্ষা ভাষ্য দিদি, গণনা কেন্দ্রে সবাই গণনা মাত্র শুরু হয়েছে, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট শুরু হয়েছে গণনা ইতিমধ্যেই, যা জানা যাচ্ছে সূত্র মারফত খবর। শরৎ দে প্রথম রাউন্ডে যে শেষে শরৎ দে কিন্তু এগিয়ে রয়েছে এবং আর কিছুক্ষণ পরে যে ফলাফল বেরোবে একদমই, এবং কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী যারা রয়েছেন সেক্ষেত্রে সিপিআইএম এর তরফেও কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে, সিপিআইএম-এল এর তরফে প্রার্থী দেওয়া হয়েছে। সেই বিষয়টা কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে বিজেপির ক্ষেত্রে, কতটা লাভবান হবে বিজেপি? দেখো, বরাবর যেহেতু এই বিধানসভা কেন্দ্রটা সিপিএম ভিত্তিক বিধানসভা কেন্দ্র ছিল, এই বিধানসভা থেকেই কিন্তু জয়ী হয়েছিলেন রঞ্জিত কুণ্ডুর মতো দাপুটে সিপিএম নেতা, এককালে মন্ত্রীও ছিলেন এই এলাকা থেকেই কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। সেই কেন্দ্রে কিন্তু এবারে সিপিএম কোনো প্রার্থী দিতে পারেননি। সেই জায়গায় সিপিআইএম এল লিবারেশনের পক্ষ থেকে যেহেতু প্রার্থী দেওয়া হয়েছে, তার প্রার্থী রয়েছেন দেবজ্যোতি মজুমদার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ সকালবেলায় জানিয়েছেন যে জয় যে কেউ হতে পারে, তাকে আমার শুভেচ্ছা থাকবে। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি প্রার্থীর মনে একটি আশা থাকে, আমার মনেও আশা রয়েছে জয়ী হবার। মানুষ বিচার করবে, মানুষ যার ভাগ্য নির্ধারণ করবে সেই হবে নৈহাটি বিধানসভার আগামী দিনের বিধায়ক। তবে যেই বিধায়ক হোক না কেন, মানুষের জন্য যাতে কাজ করে সেটা তার আবেদন ছিল। দিদি, একদমই ধন্যবাদ জানাবো। শুভজিৎ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নৈহাটি থেকে, এবং নৈহাটিতে কিরকম তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী তারা কিন্তু জয় নিয়ে আশাবাদী। ধন্যবাদ জানাবো। শুভজিৎ ছিলেন সরাসরি আমাদের সঙ্গে নৈহাটি বিধানসভা কেন্দ্রের, আপনাদের ছবি তুলে ধরছিলাম। এবং রাজ্যে পালা বদলের পর 2011 সাল থেকে সেখানে কিন্তু দাপুটে নেতা এবং রাজ্যে প্রাক্তন মন্ত্রী বাম আমলে এবং সেই সময় রঞ্জিত কুণ্ডুকে হারিয়ে জয়লাভ করেছিলেন পার্থ ভৌমিক। এবার সেখানে ঠিক কি ফলাফল হয় এবং নৈহাটি বিধানসভা কেন্দ্র যেখানে
সিপিআইএমএল এর তরফে দেবজ্যোতি মজুমদারকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেস প্রার্থী পরেশ সরকার থাকলেও সেভাবে কিন্তু তার প্রভাব এলাকায় দেখা যায়নি এবং প্রচারেও কিন্তু সেভাবে জোরদার তাকে দেখা যায়নি। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে তৃণমূল প্রার্থী যিনি সনদে রয়েছেন তার প্রতিপক্ষ, তার শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নৈহাটি বিধানসভা কেন্দ্রে কিন্তু সেভাবে কেউ দাঁত ফোটাতে পারেনি। তবে রূপক মিত্রের হয়েও কিন্তু বিজেপির সাংগঠনিক সভাপতি তিনি এবং সে জায়গায় তিনি কতটা এগিয়ে থাকতে পারেন নৈহাটি বিধানসভা কেন্দ্রে সেদিকেও নজর থাকবে। সঙ্গে থাকো শুভজিৎ তুমি।